ও মা, কপাল খারাপ থাকলে যা হয় আর কি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইবি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত জানাই। আগে বলো সবাই কেমন আছো? ওয়েদার হচ্ছে তোমার খুব ভালো ওয়েদার, খুব ভালো বলতে বৃষ্টি মানে সারাক্ষণ লেগে থাকছে। এতটুকু তোমার ইয়ে নাই, মানে রোদের কোনো বালাই নাই, সারাক্ষণ ঝিরঝিরানি বৃষ্টি। তোমাদেরকে প্রকৃতিটা শেয়ার করে আজকে চলো। তো চলো, এই হচ্ছে আজকের প্রকৃতি। এই প্রকৃতিতে হচ্ছে কি সারা বৃষ্টি আরম্ভ হয়ে সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দেখতেই পাচ্ছ, উঠোন আমি আমার উপরকার একতলার ছাদ আর কি, অনেকক্ষণ ধোয়াধুয়ি হয়ে গেছে কিন্তু বৃষ্টির কারণে শুকোয়নি। তা যথারীতি সেই চলছে আজকে ডেলি রুটিন। সোনা এখানে বসে আছে। এবার সোনা আজকে স্কুল যায়নি কারণ বৃষ্টি পড়ছিল বলে, এইমাত্র ভিজে ভিজে পড়ে বাড়ি ঢুকলো। তার জন্য ওকে ভিজে ভিজে আর স্কুল পাঠালাম না, যে এখন আর স্কুল যেতে হবে না, ড্রেস ট্রেস চেঞ্জ করলো এইমাত্র। আর যেহেতু ভিডিওটা আমার শুরু হয় রান্নাঘর দিই, তা প্রথমেই যাবো রান্নাঘরে তোমাদের দেখাবো কি করেছি টিফিন আর কি দিলাম খেতে সবটাই। সারাদিনে খুঁটিনাটি তোমার সঙ্গে সবটাই শেয়ার করব। আর বৃষ্টি কি সব জায়গায় হচ্ছে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। আর থ্যাংক ইউ জানাই তোমাদেরকে আমার ভিডিও দেখার জন্য, আমার ভ্লগ দেখার জন্য, আমার পাশে থাকার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। তো চলো আগে রান্নাঘরে যাই। চলে এসেছি রান্নাঘরে। আচ্ছা, প্রথমে সকালে আজকে করে নিয়েছিলাম ঘুগনি একটুখানি ছোলা দিয়ে মটর দিয়ে। এই যে চলো তোমায় দেখিয়ে দিই, শেয়ার করি তোমার সঙ্গে। এই ছোলা মটর দিয়ে ঘুগনি করেছিলাম। আর দিয়ে দিয়েছি ওকে মুড়ি। তেলটা এখনও দেওয়া হয়নি, মুড়িতে তেলটা খুব পছন্দ করেও, মুড়িতে তেলটা দিয়ে দিলাম মুড়িতে তেলটা তখনও দেওয়া হয়নি। এবার ওকে খেতে দেবো, দিয়ে তারপরে যাব নিচেতে। আমি নিচে গিয়ে দোকানে থাকবো। ও আসবে ওপরে খেতে। আর এদিকে সোনাইকেও দেবো। সোনাই এরকম করে ঘুগনি মুড়ি খেতে খুব ভালোবাসে। বিশেষ করে ও শিখেছে ওর বদ্দি, মানে আমার বদ্দি মানে বড় ননদের কাছে ঘুগনি মুড়ি খাওয়া। মা একটু ঘুগনি মুড়ি আমার ভালো লাগে খেতে, তাই ওকে একটু ঘুগনি মুড়ি দেবো আজকে। আজকে সবাই টিফিন আমাদের একই, কেউ আলাদা কিছু খাবো না। সবসময় মুড়ি খেতে মেয়েটা পছন্দ করে না, ও আবার মুড়ি খেতে সবসময় করে ভালোবাসে না। ওকে বিভিন্ন রকম করে দিলেও মুড়ি খেতে ভালোবাসে। মাঝে মধ্যে ধরো একটু ফল দিয়ে, মানে আম দিয়ে কলা দিয়ে মুড়ি মাখে দিলেও মেয়েটা আমার খেতে ভীষণ ভালোবাসে। তা চলো তোমার সঙ্গে গল্প করতে করতে সারাদিনটাই পের করবো। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, ঝমঝম করে বৃষ্টি একদমই হচ্ছে না কিন্তু খুব সুন্দর হওয়ার ইচ্ছে। বৃষ্টির মধ্যে তোমাকে দেখাচ্ছি আজকে আমার এই যে একতলা ছাদে অপরাজিতা গাছে ফুল কত ফুটেছে দেখো। একদম গাছ একদম থপকা অপরাজিতা নীল নীল হয়ে ফুটে আছে। এই যে ভীষণ ভালো লাগছে দেখতে। সোনাইকে বললাম ফুলটা তুলতে, সোনাই খুব ভালোবাসে ওপর থেকেই ফুলগুলো তুলছেও ফুলগুলো। চলো সময়ের সঙ্গে গল্প নিচে নিচে গিয়ে ওকে খেতে দিই। তারপরে দেখো সাদা ফুলগুলো তুলবো গাছের, আমার এই একতলা সাদা ফুলগুলো তুলবো, এখান থেকে নীল ফুল তুলবো, তারপরে পুজোয় বসবো। অনেক কাজ আছে। আর সারাদিনে খুঁটিনাটি কী রান্না বান্না করলাম না করলাম সব তোমার শেয়ার করবো। আর যদি সুযোগ হয়, যদি বৃষ্টি সন্ধ্যে থেকে না পড়ে, তাহলে একবার বাজার যাওয়ার প্ল্যান আছে। একবার বাজার থেকে কিছু কেনাকাটা, কিছু টুকিটাকি ঘুরে আসা যাবো, তখন সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ রান্নাঘরে, খাওয়া দাওয়া সব পর্ব শেষ হয়ে গেছে। এবার রান্নাঘরে রান্না বসিয়েছি, তোমাদের দেখাই। আজকে করছি একটুখানি লাউ শাক দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে একটু চচ্চড়ি মতো। এই যে দেখতেই পাচ্ছ, একটু লাউ শাক, বেগুন, আলু লম্বা লম্বা কেটে একটু রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে চচ্চড়ি করছি আজকে একটুখানি। আর এদিকে তোমার শাক করেছি, দেখাচ্ছি পরে। আর এখানে বসেছি একটু আলু সেদ্ধ কুকারে করে, আলুটা সিদ্ধ হোক। ভাত হয়ে গেছে এখানে। আর এখন আমাদের মাছ ধুয়ে টুয়ে সব রাখা আছে। দেখি মাছের কি করি, ঝালদা করবো না ঝোল করবো জানি না, কি করি দেখি, ঠিক করি সেরকম কিছু। সব রকম মশলা বেটে রাখা আছে। চলো আগে চচ্চড়িটা করে নিই, তারপরে তখন তোমার সঙ্গে ফিরছি আমি। তো এই যে বন্ধুরা, আমার লাউ শাকের চচ্চড়ি রেডি। একদম লাউ শাকের চচ্চড়ি হয়ে গেছে এখানে, সমস্ত কমপ্লিট। আচ্ছা, এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আচ্ছা, এখানে তার আগে ছোট্ট করে নিয়েছি একটু কলমির শাক, অল্প করে কলমির শাক রসুন ফোড়ন দিয়ে করে নিয়েছি, এটাও রেখে দিলাম। আচ্ছা, এবার একটু আলু সেদ্ধ মেখে দেবো, কড়াই বসিয়ে দিয়েছি। আলু এখানে সিটি মারা হয়ে গেছে, অল্প একটু আলু সেদ্ধ করবো। তো আমি করছি এখন মাছ ঝালদা, ঝোল আর করছি না, কারণ ঝোল আর লাগবে না বললো। তা যথারীতি মাছ ঝালদা করার জন্য এখানে আমি মাছ ভেজে রেখে দিয়েছি। এখানে বসিয়েছি একটু রসুন থেতো করে, আর পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে। এখানে সর্ষে বেটে রেখেছি। এবার তোমার দিয়ে দিচ্ছি একটু হলুদ, অল্প করে হলুদ, সামান্য একটু মিষ্টি, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি কালারটা হওয়ার জন্য, স্বাদ মতো নুন। বেশি ঝোল ঝোল করবো না, একটু গায়ে গায়ে করে করবো, মানে খুব শুকনোও না আবার খুব ঝোলও না, এরকম ধরনের করবো যেন সোনাই বা আমরা সবাই একটু ভাত মাখিয়ে খেতে পারি, ব্যাস। এই আজকে আর কিছু লাগবে না সেরকম। টমেটো একটু দেবো, পরে পেস্ট করে টমেটোটা দেবো। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে বেটে রাখাটা। আমি শুধু
সর্ষে বাটিনি, এখানে সর্ষে একটু পোস্ত বেটেছি একসঙ্গে। এবার সর্ষে পোস্ত বাটাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেবো। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট একটুখানি অল্প করে। আচ্ছা, এবার একটু শুকনো শুকনো করে নিচ্ছি। দেখো অলরেডি নাড়তে নাড়তে এটা তেল ছাড়তে লেগেছে, যাতে সর্ষের কাঁচা গন্ধটা মরে যায়। এবার দিয়ে দেবো মিক্সি ধোয়া একটু জল, ব্যাস আর একটু জল দিয়ে দেবো এখানে, তাহলেই হয়ে যাবে। হয়ে গেল, ঝালদাটা ফুটে উঠবে, মাছ দিয়ে দেবো, ব্যাস আমার ঝালদা রেডি। দিয়ে দিয়েছি, ঝালদাটা ফুটতে লেগেছে, দিয়ে দিয়েছি তোমার এখন মাছগুলো। এবার দিয়ে দিলাম 4-4 টাকা গোটা লঙ্কা, কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা একটু নরম হয়ে গেলে তখন আমরা মেখে খেতে পারবো। আর কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি হালকা করে, যার ফলে সেন্টটা খুব ভালো ছাড়বে। এবার দিয়ে দেবো ঢাকা, ফুটে গেলে তখন নামিয়ে নেবো। এই যে আমার ঝালদা একদম রেডি হয়ে গেছে, একটু শুকনো আর একটু ঝোল সব রকম মিশিয়ে। তো চলো নামিয়ে দিই এবার এটাকে। কমপ্লিট মাছের ঝালদা। এই যে দুপুরে ভাত বাড়া আমার আপাতত হয়ে গেছে, থালা সাজানো এখানে হয়ে গেছে। সাজানো বলবো না, কারণ সিম্পল রান্না, সিম্পল সাদামাটা ঘর, সাদামাটা ঘর, সাদামাটা রান্না। দিয়ে দিলাম এখানে তোমার লাউ শাকের দিয়ে চচ্চড়ি, একটু কলমি শাক ভাজা, একটু আলু সিদ্ধ, আর এই হচ্ছে দিচ্ছি মাছ। এবেলা মাছ করেছি, এবেলা ডিম করব। 3 জনের মাছ তুলে নিচ্ছি একদম, ওর বাবাকে দিয়ে চলে আসবো। চলো হয়ে গেল, চলো দুপুরে ভাত বাড়া কমপ্লিট। এবার দিয়ে চলে আসি খেতে ওকে। সবাইকে জানাই শুভ দুপুর। তো এই যে বন্ধুরা, সন্ধেবেলা একটু চলে এলাম রেডি হতে। আচ্ছা, রেডি হওয়ার কারণটা আবার তোমাদের বলি। যাচ্ছে একটু বাজার, তোমাদের দুদিন ধরেই বলছি মেঘলা মেঘলা ওয়েদার, এত বৃষ্টি পড়ছে। ঠিক সন্ধেবেলা 7টা 7:30 বাজছে, বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে, আর বাজার যেতে পারছি না তখন সেই সময়। তাই আজকে একটু মেঘটা একটু ভালো আছে, ওয়েদারটা একটু ঠিক আছে। দুপুর থেকে সেরকম বৃষ্টি হয়নি, ওয়েদারটা সুন্দর বলেই একটু ঠিক করলাম বাজার যাব। কিছুই সেরকম না, টুকটাক কেনাকাটা। আর বহুদিন শোনাই বলছিল মা একটু মোমো খাবো, তার জন্য একটু ঘুরতে যাওয়া, বেরোনো তো হয় না সেরকম, ধরো সুযোগ হয়ে ওঠে না, তাই একটু যাওয়া রেডি হয়ে। তা যথারীতি 3 সোনাই রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেলাম। দেখলাম খুব একটা চাপ নাই সন্ধ্যা থেকে কাজের, তাই। আর এটা তোমাদের দেখালাম, চিমনিটা আজকে ও পরিষ্কার করেছে, মানে প্রতিবারই লোক এসে করে যায়, কিন্তু আজকে ও পরিষ্কার করছে না। বারবার লোক ডাকার থেকে নিজে পরিষ্কার করা অনেক ভালো, নিজে হাতে নিজে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করেছে আজকেও, খুব ভালো করে করেছে। আর এবার আমরা যথারীতি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, সেই জন্য তোমাদের দেখালাম। চিমনিটা তোমার সঙ্গে শেয়ার করলাম একটুখানি, পরিষ্কার করাটা শেয়ার করতে পারলাম না। তা যাই হোক, চলো যাই বাজারে, টুকটাক কাজ সারি গা। আর তার সঙ্গে দেখি সোনায়ের মতো একটুখানি মোমো খাওয়াতে পারি নাকি ওকে। তা যথারীতি গেলাম আমরা একটুখানি ওই টুকটাক কেনাকাটা বলতে ওই একটু বিছানা চাদর বলো, আমার কুর্তি বলো, এইসব। তা গেছিলাম আমরা এখানে, আমাদের খুব বোলপুরেরই খুব ভালো চেনা দোকান একটা, রিওর দোকান গেছিলাম এখানে আমরা। রিওর দোকানটা হচ্ছে বাঁধগড়ার ওখানে, নিচু বাঁধগড়ার ওইখানে কালী মন্দির পেরিয়ে গিয়ে। তা যথারীতি ওখানে পৌঁছে গেছিলাম, দেখছিলাম বিছানার চাদর, তারপরে দেখলাম ওখান থেকে কুর্তি, দেখছিলাম তোমার 2টো বিছানা চাদর, সেটের চাদরগুলো খুব সুন্দর সুন্দর এনেছে, তাই দেখতে গেলাম ওখানে। আমরা দেখেছিলাম একটা মোবাইলে, এমনি ধরো বাজারে তো ধরো মার্কেটে সব রকমই ধরো কেনাকাটা সব কিছুই করি, কিন্তু মোবাইলে অনলাইনে দেখলাম বলে দেখতে ভালো লাগলো। তাই বাবা বলছে চলো যাই ওখানে গিয়ে চাদরগুলো নিয়ে আসে, কেমন তাহলে বুঝতে পারবো। তাহলে হ্যাঁ চলো, তাদের কোয়ালিটি খুব ভালো লাগলো, ভীষণ পছন্দও হলো। নিয়ে নিলাম একবারে 2খানা চাদর, আমার একটা কুর্তি কিনে নিলাম, সেখান থেকে বেরিয়ে চলে এলাম। ওখান থেকে বেরিয়ে আসার সময় তোমার এই যে তোমার পেরিয়ে গেলাম আমাদের এখানে নিচু বাঁধগড়া মা কালী মন্দির, তাকে প্রণাম জানিয়ে, ভোলেনাথকে প্রণাম জানিয়ে সেখান থেকে এগিয়ে চলে এলাম। এই মন্দিরের পাশ দিয়ে হচ্ছে রিওর দোকানটা। তা যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে এলাম আস্তে আস্তে। তারপরে তোমার এই যে হচ্ছে পুকুরটা, মায়ের এখানে পুকুর, তোমাদের এটাও শেয়ার করে দিলাম তার সঙ্গে। এবার যাচ্ছিলাম তোমার বাইপাস হয়ে, যে দেখি আর কোথাও কিছু কেনাকাটা হয় নাকি। আর বাইপাসে হাওয়াটা ভীষণ ভালো লাগছিলো, বেশ ঘুরতে একটু ভালোও লাগলো, যে বহুদিন পর বেরোনো হলো। আমাদের ধরো সবসময় বেরোনো হয় না কাজের চাপে। তারপর ধরো মেন হচ্ছে আমাদের কি বলতো, হাজব্যান্ডের দোকান, এবার দোকান বন্ধ করে ও কখন বেরোবে, ওকে নিয়ে বেরোনো মানে হচ্ছে আমাদের এখন 8টার পর। 8টার পর কি তখন দোকান খোলা থাকে না, তখন মার্কেট প্রায় এখানে ধরো টুকটাক বন্ধ হতে শুরু করে, তখন ধরো ফুচকা মোমো সে 8টার পর আর কী পাবো বলতে পারো। তাই জন্য দেরি করে বেরোনো হয় না।
এবার সেই জন্য আমাকে আর সোনাইকে একাই বেরোতে হয়, যখনই বেরোই ও টাকা দিয়ে দেয়, আমি আর সোনাই একাই বেরিয়ে যাই ওখান থেকে। নিয়ে বললো চলো দেখি দু চোখ দিদিকে যায় একটু ঘুরেই আসি। হ্যাঁ, ঘরে তো সেরকম চাপ নাই আজকে, আর সোনাইয়ের কোচিংয়ের হোমওয়ার্ক সব করে নিয়েছিল, খুব একটা হোমওয়ার্কের চাপ ছিল না। তাই সেদিক থেকে গেলাম আমরা তোমার শান্তিনিকেতনে যাচ্ছিলাম। কেন যাওয়ার উদ্দেশ্য, আমাদের বোলপুরে খুব পুরনো দোকান, মোমোর দোকান ধরে প্রচুর হয়েছে, প্রচুর আছে, তার জন্য না। কিন্তু ও খেতে ভালোবাসে, আমাদের এখানে জামাইয়ের মোমো বলে একজন আছে, সেইখানে পুরনো দোকান, বহু বহু পুরনো দোকান বোলপুরের, তাই সেখানে গেছিলাম। ও মা, কপাল খারাপ থাকলে যা হয় আর কি, গিয়ে দেখছি আজকে জামাইদাই মোমো লাগায়নি। কি সর্বনাশে কাণ্ড, সোনায়ের তো গেল মুখটি ভার হয়ে, আমার বড়রও গেল মুখটা ভার হয়ে, পেলাম না, কি করব, বাধ্য হয়ে অগত্যায় ওখান থেকে চলে আসতে হলো, কিচ্ছু করার নাই। হ্যাঁ, ও বলছে যে আমি বললাম যে অন্য জায়গায় খাবে চলো, বা মিও আমরে খাবে চলো, বা তোমার ওয়াও মোমোতে খাবে চলো, কোথাও একটা বললাম যে না কোথাও যাবো না, গেলে জামাই মোমো খাবো, নাহলে অন্যদিন বেরোবো, সেও ভালো, কিন্তু আর অন্য কোথাও যাবো না, আমার ওখানেই ভালো লাগে খেতে। তাই এবার চলে যাচ্ছি, ওই জন্য তোমার এদিক থেকে বাড়ি উদ্দেশ্য, বলছে আর কোথাও যাওয়ার আছে, কিছু কেনাকাটা আছে, আমাকে বললো না আর কিছু কেনাকাটা নাই সেরকম, কোথাও সেরকম যাওয়ারও নাই। তো চলো ঘরে গিয়ে রেস্ট নিকার, হাওয়াটাও বন্ধ হয়ে গেল, গরমও লাগছিল। তা সেই সঙ্গে সোনাই ঢুকলো, বলছে একটু প্যাটিস খাও মা। তা চলো প্যাটিস খাওয়াই ওকে, নিয়ে ওটা তিনটে প্যাটিস নিয়ে নিতে বললাম, যে ঘরে গিয়ে প্যাটিসটা খাবো, তারপরে একটু ভাত আছে একটু ভাত খেয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে, প্যাটিস খেতে আর পেট ভরবে না, তাই জন্য। তা সেখান থেকে প্যাটিসটা নিয়ে নেওয়া হলো। নেওয়ার পর আমি বললাম ও দাদা একবার যাবো তোমার এখানে পায়েলে তোমার টিপ কিনতে, আমার টিপটা শেষ হয়ে গেছে, টিপটা নাই, তাই টিপ কিনতে ঢুকলাম। এবার ওকে দাঁড় করিয়ে রেখে আর আদার্স কিছু কিনবো সে উপায় নাই, মানে দুটো কানের দেখতে গেছিলাম, না এখন হবে না, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে চলো, ব্যাস যথারীতি টিপ কিনে ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বলে চলো ফুচকা খাবো গা, একটু ফুচকা খেতে ইচ্ছা করেছে, ফুচকা খাবো গা, এই বললো। ও মা, ফুচকাটিও পেলাম না ওখানে, আমরা মর্নিং বেলে ফুচকা খাই, সেখানে ফুচকাটিও লাগায়নি। আচ্ছা, কারণটা পরে জানতে পারলাম, সেটা হচ্ছে তোমার বৃষ্টির কারণে, কদিন ধরে টানা বৃষ্টি চলছে বলে ওদের ব্যবসা ভালো যাচ্ছে না, তাই বৃষ্টির কারণেই ফুচকা মোমো কিছু লাগায়নি। দুদিন পর বৃষ্টিটা কমার পর তখন গাড়ি লাগায় বললো ওরা। তা যাই হোক, এখান থেকে নিলাম ভাত খাওয়ার জন্য চপ, গরম গরম তিনটে চপ কিনে নিলাম, নিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে হাত পা ধুয়ে ড্রেস ট্রেস সব চেঞ্জ করে সোনাইকে দিলাম খেতে আগে। সোনাই বললো মা আমাকে আগে দিয়ে দাও, ওকে প্যাটিস দিয়ে দিলাম, তারপরে আমরা সোফায় বসে বসে আমরাও সেই সময় খেয়ে নিলাম। আচ্ছা, তারপরে চলে গেলাম ভাত বাড়তে, তার কারণ হচ্ছে দেরি করে খেলে অম্বল হয়ে যাবে, সেজন্য একবারের সময় সবাই মিলে খেতে বসে পড়লাম আমরা। চলে এসেছি বন্ধুরা ভাত বাড়তে, সোনাইয়ের ভাত খাবে না আজকে বলে দিল, আমি আর আমার বরে ভেবে নিয়েছি ওর ওই একটা প্যাটিস খেয়েই হয়ে গেল ব্যাস। তো যাই হোক, আমি এখানে করে নিয়েছি ডিম সেদ্ধ, এটা করেই গেছিলাম ডিম সেদ্ধটা, আর একটু ছিল মাছের ঝোল, এই যে মাছের ঝোলটা রেখে দিয়েছি, মাছের ঝোল একটু নিয়ে নিয়েছি। আজকে ভাতে আর নুন তেল জল কিছু দেবো না, আজকে একটু করে বা শুকনো শুকনো ভাত খাবো, এরকম নিয়ে নিলাম ছাতু মাখা। আচ্ছা, আমরাও প্যাটিস খেয়েছি একটা করে, যার জন্য আর বেশি কিছু খেলাম না, বেশি কিছু করিনি, ঠিক ছিল আমাদের একটু আলু ভাজা করবো। তা যাই হোক, শুধু চপ দিয়ে আর ছাতু মাখা দিয়ে ভাত খাচ্ছি, কারণ পেট অলরেডি ভরে গেছে। সোনাই বলো শুধু চপটা খাবে আর কিচ্ছু খাবে না, তো ওকে একটু চপটা দিয়ে দেবো। তা চলো আমি ওদের ভাতটা দিয়ে আসি গা। আর আজকের মতো সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও, পরের যত্ন নিও, মানে বাড়ির সবারই যত্ন নিও। আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না কিন্তু, ঠিক আছে? চলো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে, টাটা।